আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো, মাঝে মাঝে আমাদের ধমক ধমক না করতেন তা নয়, কিন্তু কখনো কাউকে অন্যায় শাস্তি দেননি। একদিন পণ্ডিত মশাই বললেন, সোমবার থেকে আমি আর পড়াতে আসবো না, কিছুদিনের ছুটি নিয়েছি। আমার জায়গায় আর একজন আসবেন, দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নে। ফকিরচাঁদের তখন অসুখ ছিল, সে বেচারা কদিন পরে ক্লাসে আসতেই নতুন পণ্ডিত তাকে পড়া জিজ্ঞাসা করলেন। ফকির বললে, আজ্ঞে আমি স্কুলে আসিনি। পণ্ডিত মশাই রেগে বললেন, স্কুলে আসোনি? কোথায় এসেছো? তোমার মামার বাড়ি? আর একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেননি। হেডমাস্টার রামবাবু বলে গেলেন, তোমরা ক্লাসে বসে পুরানো পড়া পড়তে থাকো। আমরা পড়তে লাগলাম। খানিক বাদেই পণ্ডিত মশাই পাশের ঘর থেকে, পড়ছো না কেন বলে টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারলেন। আমরা বললাম, আগে হ্যাঁ পড়ছি তো। তিনি আবার বললেন, তবে শুনতে পাচ্ছি না কেন, চেঁচিয়ে পড়ো। যেই না বলা অমনি বোকা ফকিরচাঁদটা এমন চেঁচিয়ে উঠল, অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাতে ডুবায় ধরে পাতকির মুন্ড। পণ্ডিত মশাইয়ের চোখ থেকে চশমাটাই গেল পড়ে। মাস্টারমশাই গম্ভীরভাবে ঘরের মধ্যে ঢুকলেন। কেন জানি না হরিপ্রসন্নর কান ধরে সমস্ত স্কুল ঘুরিয়ে আনলেন। 3 দিন ক্লাসে দাঁড়িয়ে থাকতে হুকুম দিলেন। তার কালো কোটের পিঠে খড়ি দিয়ে বাঁদর লিখে দিলেন। পরদিন রামবাবু হরিপ্রসন্নকে ডেকে পাঠালেন। তার কাছে সমস্ত কথা শুনে আমাদের ক্লাসে খোঁজ করতে আসলেন। ফকিরচাঁদ বলল, আজ্ঞে হরে চাচাইনি, আমি চেঁচিয়েছি। রামবাবু বললেন, পণ্ডিত মশাইকে পাতকি বলে কি গালাগালি করেছিলে? ফকির বললে, না তো, আমি তো কবিতা পড়ছিলাম। এই সময় নতুন পণ্ডিত মশাই ক্লাসের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বোধহয় শেষ কথাটুকু শুনতে পেয়েছিলেন, ভেবেছেন তাকে নিয়েই হাসি ঠাট্টা করা হচ্ছে। রাগে দিকবিদিক জ্ঞান হারিয়ে ক্লাসের মধ্যে এসে রামবাবুর কালো কোট দেখে, তবে রে হরিপ্রসন্ন বলে হেডমাস্টার মশাইকে পিটাতে লাগলেন। আমরা ভয়ে কাঠ হয়ে রইলাম। হেডমাস্টার মশাই অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়িয়ে তার দিকে ফিরে দাঁড়ালেন। তখন যদি পণ্ডিতের মুখ দেখতে, বেচারা ভয়ে একেবারে জুজু, 3-4 বার হাঁ করে আবার মুখ বুজে ফেললো। এদিক ওদিক চেয়ে এক দৌড়ে সেই যে স্কুল থেকে পালিয়ে গেলেন, আর কোনোদিন তাকে স্কুলে আসতে দেখিনি। 2 দিন পরে পুরানো পণ্ডিত মশাই আবার ফিরে এলেন। তার মুখ দেখে আমাদের যেন ধরে প্রাণ এলো। আমরা হাফ ছেড়ে বাঁচলাম।